গাইস অবশ্যই আমরা চলে আসলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন এসে জাফলং। এই ব্লগটা আমার আপু দেখবে এটা আমি জানি, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপু তোমাকে আমি নিয়ে আসবো, আম্মুকে নিয়ে আসবো, পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো। আমরা এখন আসছি লালাখাল। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাদের ব্লগ এপিসোড। তো গাইস দেখতে দেখতে ব্লগ 15 হয়ে গেল। তো গাইস অনেকদিন যাবত কথা দিয়ে আসছি যে আমি রাজশাহী বিভাগের বাইরে ব্লগ করতে যাচ্ছি। তো হ্যাঁ গাইস, অবশ্যই আমি যেটা নিয়ে ব্লগ করতে যাচ্ছি, তো আমি আগামীকাল সিলেটে যাব। তো কালকে ইন্ট্রো দিতে পারবো না, এই জন্য আজকে থেকে ইন্ট্রোটা দিয়ে রাখছি, কারণ কালকে খুব ব্যস্ত থাকবো, তাড়াহুড়ার মধ্যে থাকবো, হয়তো ইন্ট্রোটা দিতে পারবো না আগামীকাল, এই জন্য আমি আজকে ইন্ট্রোটা দিয়ে দিলাম। আশা করি ব্লগটা ভালো হবে। আর আমরা কালকে দুপুরে জোরে নামাজ পড়েই রওনা হবো ইনশাল্লাহ। এই ব্লগটা এখানে স্টার্ট করলাম, এই ব্লগটা হয়তো বা সিলেটে যে শেষ হবে ইনশাল্লাহ। তো 11 তারিখে যদি আমরা রওনা হবো, মানে আগামীকাল আমরা রওনা হবো। 11 এবং 12 তারিখ নিয়ে যে ব্লগটা হবে সেটা হলো ব্লগ নাম্বার 15, এবং 13 এবং 14 তারিখ নিয়ে যে ব্লগটা হবে সেটা হলো ব্লগ নাম্বার 16। তো আশা করি ব্লগটা ভালো হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে ব্লগটা করে আবার দিন ব্যাক করতে পারি ইনশাল্লাহ। ব্লগে চমৎকার কিছু ফুটেজ দেখাবো, সুন্দর কিছু এরিয়াল ভিউ, সবকিছু যদি ভালো থাকে তো ইনশাআল্লাহ ভালো কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করবো ব্লগের মাঝে। তো সবাই আমার জন্য দোয়া করবে। সাথে দেখা হবে কালকে দুপুরে, তার আগে আর দেখা হচ্ছে না। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল দুপুর 3টার সময় দেখা হবে। আগামীকাল দুপুর 3টার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আপনাদের কথা দিয়েছিলাম যে আমি দুপুর 3টার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো অলরেডি 4টা বেজে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। বাস সিটতে আরও আধ ঘন্টার বেশি সময় লাগবে হয়তো বা। তো আমরা মাঝে সিট পেয়েছি। তো আমাদের বাস এখান থেকে পিকনিকে আমরা যাচ্ছি সবাই, আমাদের খড়খড়ি থেকে, আমাদের নিজের এলাকা থেকে এক বাস আর কি। তো আশা করি ব্লগটা ভালো হবে। তো এই ব্লগটা কন্টিনিউ হতে থাকবে একবারে জাফলং পর্যন্ত। তো যাই হোক গাইস, একটা মজার বিষয় হলো যে আমার মেজো ভাই, আপন মেজো ভাই, আমার ছোটো ভাই হঠাৎ করে এসে সিলেটে যাচ্ছে আমার সাথে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিছুক্ষণ আগেই প্ল্যান হলো তাও যাওয়ার আর কি। তো তাকে দেখাই আমার মেজো ভাই আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমাদের বাস গাইস, দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে আমরা এখন আসছি টাঙ্গাইলে। রাজশাহী থেকে আমরা এইমাত্র টাঙ্গাইলে আসলাম। তো এখন অনেক সময় লাগবে সিলেটে যাইতে, হয়তো সকালে হয়ে যাবে, সকাল তো হবেই। আমরা এখন আছি টাঙ্গাইলে। তো মায়া হোটেল রেস্টুরেন্টে আমরা এখন দাঁড়িয়েছি। তো এখানে আমরা এখন নাস্তা পানি করবো, ফ্রেশ হব, তারপরে থেকে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হব। এই জায়গাটা শ্যামপাড়া আর কি। এই জায়গাতে সব মারমা, গারো, চাকমাদের স্কুল করা আছে, তারা এখানে বসবাস করে। আগে এই জায়গাটা ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই জায়গাটা উপহার দিয়েছে, জায়গাগুলো তাদের জন্য করে দিয়েছে আর কি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, শ্যামপাড়া থেকে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু অলরেডি। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে পাহাড়টা সামনেই, কিন্তু কমপক্ষে এখান থেকে 10 থেকে 15 কিলোর বেশি। তারপরে পাহাড়। অবশ্যই আমরা চলে আসলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন এসে জাফলং। তো এখন আমরা নিচে নামবো, জাফলং 0 পয়েন্টের ওখানে যাবো, দেখা যাক। একটু ওয়েট করছি, আমাদের মেবি 10টা পর্যন্ত সময় দিয়েছে এখানে থাকার জন্য। সকাল 7টা বাজছে, তো 3 ঘন্টা আমরা সময় পাবো। তো 3 ঘন্টা এই জাফলংয়ের 0 পয়েন্টগুলো ঘুরবো আমরা, ঘোরার পর অন্য প্লেসে আমরা আগাবো। তো আগে জাফলংয়ের 0 পয়েন্টগুলোর এরিয়াল ভিউ আমি আপনাদেরকে এই ব্লগের মাঝে আপাতত দেখাবো। এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঠান্ডা, বাপরে বাপ! আমাদের রাজশাহীর চেয়ে তো ঠান্ডা অনেক বেশি, রাইট? ঠিক ঠিক, আমাদের রাজশাহীর চেয়ে কিন্তু অনেক ঠান্ডা। আমি তো ভাবছিলাম গাইজ যে এখানে গেঞ্জি পরে আসবো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, ফটোশুট নেওয়ার জন্য। এখানে এত পরিমাণ ঠান্ডা, আমাদের রাজশাহী চাইতেও কত ডবল ঠান্ডা বলবো গাইজ, প্রায় 10-15 ডবল বেশি ঠান্ডা। ঠান্ডা হওয়ার মেন কারণ হচ্ছে এখানে পাহাড় আছে, এই কারণে যে তো এখানে হচ্ছে জাফলংয়ের পাশেই যে নদীগুলো আছে ধরেন, সেগুলোর কারণেই কিন্তু এই বাতাসটা বেশি আসছে, এই জন্য ঠান্ডাটা আসলে অনেক বেশি লাগছে, অনেক। আর অলরেডি আমার মেজো ভাই যে ওখানে দাঁড়িয়ে আছে, সে ঠান্ডাতে নিচে নামছে না। আসলে ঠান্ডা দেখে কেউ নিচে নামছে না, সবাই দাঁড়িয়ে আছে এখানে। এখানে এত পরিমাণ ঠান্ডা
যাক, খুব ভালো লাগছে আমার যে রাজশাহী বিভাগের বাইরে সিলেটকে নিয়ে ব্লগ করছি। ফার্স্ট টাইম 2014 সালে 2015 সালে আব্বুর সাথে এসেছিলাম। তো সেই সময় ফোনও ছিল না, ক্যামেরা ছিল না। এখন আসছি, এখন ফোন নিয়ে আসছি, এখন ফোন দিয়ে ব্লগ করে যাচ্ছি। ইনশাল্লাহ 3-4 বছর পর আবার আসবো নিজের ফ্যামিলিকে নিয়ে। ইনশাল্লাহ সেই সময় ড্রোন ক্যামেরা ইনশাল্লাহ সব কিছু থাকবে, দোয়া করবেন সবাই। তো এখন আপনার আশেপাশের জাফলংয়ের আশেপাশের এরিয়ার কেউ আমাদের জাফলং 0 পয়েন্টের ঘোরা শেষ। তো আমরা সকালে নাস্তা করবো, কারণ এখনো সকালে নাস্তা করা হয়নি। বেলা প্রায় 9টা বেজে গেছে। তো সিলেটের জাফলং 0 পয়েন্ট ঘোরা আলহামদুলিল্লাহ শেষ। ইনশাল্লাহ আপনাদের আশেপাশের এই রেলওয়েটা খুব ভালো লেগেছে। তো আমরা এখন নাস্তা করবো, দেন অন্য প্লেসগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইস, এখানে আছে আলু ভর্তা, ভাজি, শুটকি মাছের ভর্তা, ভাত 2 প্লেট, ডাউল, হচ্ছে মোট 70 টাকার প্যাকেজ। আর এখানে হচ্ছে পরোটা নিলাম আমরা 3টা, আর এখানে হচ্ছে সবজি নিলাম, সবজি 15 টাকা পাটি, আর এখানে হচ্ছে পরোটা 10 টাকা করে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খাবারের সকালে প্যাকেজটা। আর এখানে ভাত, এখানে রুটি, এখানে ভাত, এখানে রুটি, সব মিলে মোটামুটি খাবারের দাম কমও আছে। কি বলেন মামা? এই সে পাহাড়। বাবারে
লালাখাল দেখতে যাচ্ছি আমরা, সিলেট জাফলং 0 পয়েন্ট। তো সেখান থেকে এসে আমরা এখন যাচ্ছি লালাখাল। তো এখান থেকে আমরা অটো নিলাম, এর ভিতরে বাস যাবে না, এই কারণে আমরা অটো নিলাম জনপ্রতি 20 টাকা করে। এখান থেকে প্রায় 7 কিলো। তো 7 কিলো যাওয়ার পর সে লালাখাল পাবো আমরা ইনশাল্লাহ। সেখানে চমৎকার কিছু এরিয়াল ভিউ আমি আপনাদেরকে এই ব্লগের মধ্যে দেখাবেন। আমরা এখন আসছি লালাখাল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালাখাল। তো এখন সবাই ভাবতেছে যে এখানে নৌকা নিয়ে একটু ঘোরা যাক। লালাখালের মেন সৌন্দর্যের কারণ হচ্ছে এখানকার পানিটা একেবারেই নীল, গাঢ় নীল। কারণ নীল থাকার কারণে পানির সৌন্দর্যটা আসলে অনেক বেড়ে যায় আর কি। এই কারণে এই জায়গাতে মানুষ আসে দেখার জন্য লালাখাল। কিন্তু সেরকম কালারটা আমরা পাচ্ছি না। এখন নৌকাতে উঠে ভিতরে যাব আমরা। তো সেখানে গিয়ে যদি পানির কালারটা ভালো পাই তো আশা করি ভালো লাগবে। নাম হচ্ছে বড় পাথর। এটা অনেক উঁচু, এ পাশে আছে উঁচু। সে লালাখালের পাশে একেবারে সেই বড় পাহাড়। আমরা কত উঠছি এটাতে। সে আমার বড় ভাই, আমার মেজো ভাই ওখানে আছে। এই সে লালাখাল, এই সে আমরা, সে নীল পানি, মজা আলাদা। পানির কালারটা গাইস, ও মাই গড, পানির কালার কি নীল সুন্দর। আমার আর আপাতত উপরে উঠে হচ্ছে না, আমি আপাতত এখান থেকে আবার হয়ে যায়, এবার পড়ে যাচ্ছিলাম। যাই হোক, ওটাতে নেক্সট টাইম আসলে উঠবো আমি। নীল পানি, হলুদ পানি, নীল পানি, হলুদ পানি, আর এই দুই পানির মধ্যে প্রতিবন্ধক। চমৎকার সৃষ্টি না? তো অবশ্যই গাইস, আমরা আসছি লালাখালের 0 পয়েন্টে। এটা 4টা 0 পয়েন্ট করতে ছিল, জাফলং 0 পয়েন্ট, এটা হচ্ছে লালাখাল 0 পয়েন্ট। তো এখানে একটা চমৎকার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে 2টা পানির কালার আছে, একটা হলো হলুদ কালার আর একটা হচ্ছে নীল কালার। মানে এক পানি আরেক পানির সাথে কোনো সময় মিশে না, দুই পানির মধ্যে প্রতিবন্ধক তৈরি করে দেওয়া হয়েছে। লালাখালে এসে আপনার অনুভূতি কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? অসাধারণ, অসাধারণ ভাই। এখানে চাইলে গোসল করা যাবে, বাট আমরা এখন ঢুকবো শাহপরান মাজারে।
দেখতে দেখতে গাইস ব্লগ 15 এখানে শেষ হয়ে গেল ইনশাল্লাহ। আমি কথা দিয়েছিলাম ব্লগ 15 এবং 16 দুই দিন বেশি ব্লগ করবো। তো যে পরিমাণ আমরা ট্যুর দিচ্ছি ইনশাল্লাহ আমাদের চাইলে আমরা 3টে ব্লগ করতে পারি, কিন্তু এত প্যারা আমরা নিব না, আমরা 2টা ব্লগই করে যাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে ব্লগ 15 শেষ হয়ে গেল এবং এখন বাসছে রাত 1:30 প্রায়। তো আগামীকাল সকালে উঠে দেন আমরা আবার ব্লগ 16 ব্যাক করবো। প্লেস ঘুরলাম, এই জন্য শরীর ক্লান্ত। এখন আমরা নতুন হোটেল নিলাম, আমরা জমজম হোটেল। তো আপাতত সেখানে আমরা আছি। তো দেখতে দেখতে গাইস ব্লগ 15 আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। আপনাদের সাথে আবারও দেখাবে ব্লগ 16-এ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।